সুবহানাল্লাহ। মসজিদে গেলে আমরাও পরিষ্কার করব, রাজি আছি তো? জাতীয় কবিকে শুধু সেলিউট দিতে ইচ্ছা করে। জাতীয় কবি বলেছেন, আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শুনো আমার মুনাজাত। যখন সময় পান মসজিদে গিয়ে ঝাড়ু দিবেন, বাথরুম পরিষ্কার করবেন, যত মানুষ এটা ব্যবহার করবে আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। ছোট্ট খাট্ট কোন নেকের কাজ অবহেলা নয়, ছোট্ট খাট্ট গুনাহ যেন অবহেলা না করি। সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আহাতাত খাতিয়াতু মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি, যে একটা ছোট্ট ভুল করবে, সগীরা গুনাহ, তাই মারবুতা, ছোট্ট গুনাহ, মান কাসাবা সাইয়্যাতান ফাআহতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার, ওই ভুল বারবার করছে, ওই ভুল তাকে জাহান্নামে নিয়ে যাবে। অনেক ছোটখাটো জিনিস মিলে কবিরা গুনাহ হয়। প্রতিদিন দাড়ি ছাঁচে, দাড়ি ছাঁচতে 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 এক সময় রিবিলিয়েন্ট হয়ে ওঠে। প্রতিদিন টাকনুর নিচে কাপড় পরে, পড়তে পড়তে এক সময় বেয়ারা। কারণ প্রত্যেকটি গুনাহ অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। কি দাগ? কালো হাব্বা, হাব্বা নোক্তাতু সাওদা, রাসূল বলছেন কালো দাগ পড়ে অন্তরে। আর যখনই আপনি নেক কাজ করেন, ওই দাগ দূর করে দেন কে? এজন্য সব সময় নেকের সাথে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন সফলতার জন্য 5টা গুণ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? আমরা বললাম ঈমান কাকে বলে? কাকে আমরা মুমিন বলবো? আল্লাহর হাবিব সংজ্ঞা দিচ্ছেন, মান সাররাহু হাসানাতহু ফাউলাইকা হুমুল মুমিন, যার ভালো কাজ তাকে আনন্দ দিবে সেই লোকটার নাম মুমিন। যার খারাপ কাজ তাকে ব্যথিত করবে সেই লোকটার নাম হলো মুমিন। খারাপ দেখলে মনটা ব্যথিত হয়ে যাবে, এরকম আছে না নাই? যেমন আমাদের ছেলেরা এখন নামাজ পড়ে না, ক্লাস 5-এর ছেলেও বিড়ি খায়। বগুড়াতে নাই? হ্যাঁ, আজকে একটা ছেলের জীবনে দেখলাম 7 বছর 7 মাসে সে কোরআনের হাফেজ হয়েছে। বাংলাদেশের ছেলে 7 মাসে কোরআনের হাফেজ। আর আমাদের স্কুলে দেয়া হয় কত বছর? 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3। বুড়ার বাপ, শেষ জীবন। ঘাড়ের উপরে এত বড় বইয়ের গাঠি, মনে হয় গুদামের বোঝা টানতেছে। কি হবে এই পড়াশোনা দিয়ে? হচ্ছে তো, দেখেন না হচ্ছে। নিজের বিবির খবর নাই, 26 বছর স্বামীর অধিকার আদায় করে নাই। যাকে যেখানে বসাইছে চুরি দাঁড়ি করে শেষ। ছাগল কিনছে 15 লাখ টাকা দিয়া। কার টাকা? কার টাকা? কাজের ছেলে কত টাকার মালিক? সবার মুখস্থ। কয়শো কোটি? 400 কোটি। এই টাকা কার? কোথায় যান মাওলানা? চলে যাচ্ছে, কয় আসছি। বসেন। সফলতার জন্য ঈমান আনতে হবে। ঈমান আনবেন তো? যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আপনার একজনের কথাই আমানত রাখতে পারেন না, যে নিজের বিবির কথা প্রকাশ্যে বলে বেড়ায়, তার শাস্তি হবে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বেশি ছবি তোলে, যারা বেশি ছবি তোলে, কিয়ামতের ময়দানে আসাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাব তাদের হয়ে যাবে। যারা মূর্তি বানায় তাদের আযাব হবে সবচেয়ে বেশি। মূর্তির কাছে তাকে পাঠিয়ে দেয়া হবে, যা ওই মূর্তির কাছে প্রতিদান আনো।
বিগত 17 বছরে কত হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কথা কম। মূর্তিকে একটু ধরছে, মামলা হয়ে গেছে হুজুরের বিরুদ্ধে। কয়েকদিন আগে গেলাম একটা জায়গাতে, সেখানে কলেজের সামনে কয়েকটা মূর্তি, কিছু পোলাপান দুষ্টামি করার কারণে মূর্তির পা ভেঙে গেছে। বিনা জামিনে 1 বছরের জেল, কোনো জামিন নেই। 36 প্রায় 3000 পোলাপানের বিরুদ্ধে মামলা করা হলো। কেন হলো এটা? আর কোন মূর্তি বাংলাদেশে হোক আমরা চাই না, ঠিক না ঠিক? বিভিন্ন জায়গায় যেগুলো আছে এগুলো ভেঙে গুড়িয়ে দাও। ওগুলো কেন রেখেছ? এক শয়তানের মূর্তি নামিয়েছ, আরেকগুলো কেন রেখেছ? মূর্তি বানানো কোন মুমিনের কাজ নয়। কার কাজ? হিন্দু ভাইদের। আপনারা যে মূর্তি বানান এটার পিছনে কোনো দলিল নাই, আপনাদের কোনো কিতাবে নাই, আপনারা আন্দাজে বানান। আপনারা বানান আবার মাটির, এটা আপনাকে পূজা করেন, পূজা করে আবার এটাকে কোথায় চুবায়? কোথায় চুবায়? সেই জন্য নজরুল বলছে ভগবান বুকে মারি পদ চিহ্ন। যখন নজরুল এটা লেখলো বিদ্রোহী কবিতায়, মোল্লারা কয় নজরুল কাফের। পরে নজরুল কয় আমি কাফের না, হিন্দুরা কাফের। হিন্দুরা যখন মূর্তিগুলোরে চুবায় পানির ভিতরে, তখন এটার উপরে কি করে? কথা কন নাকি? কি কি দিয়া লাইটা দেয় তো? তাহলে ভগবান বুকে মারি কি পদ চিহ্ন। নজরুল বলছে আমি সেটাই বলেছি। বড় কৌশলী ছিলেন, আল্লাহ লোকটাকে মাফ করে দিক। জোরে বলে আমিন। কত সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন। আর আমরা জাতীয় সঙ্গীত করলাম এই চোরের একটা কবিতারে। সে লিখেছে ভারত মাতাকে নিয়ে, সেটা আমরা লাগিয়ে দিছি জাতীয় সঙ্গীত। 1941 সালে তো তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হয়েছি কবে বলেন তো? উনি চিতা থেকে নাকি এটা লিখছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসেন? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। যাকা তাআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ঈমানের মজা দিয়ে দিবে। অনেক আগে আমি এটাকে একটু মুসলমান বানিয়েছিলাম ওনার লেখাকে। আমার বিরুদ্ধে তখনও মামলা হয়েছিল। এখন তো মাশাআল্লাহ ভাইয়ের বিরুদ্ধে মামলা ছিল কয়টা? 3-4টা। আপনার আপনার ঘুম আসতেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। ঘুমাচ্ছেন? হায় হায়, আসেন এখানে কথা বলেন। ঠিক আছে। ঘুম সংক্রামক রোগ, আপনি জানেন না? আপনি ঘুমাইলে তো আমিও ঘুমায় পড়ব। ঘুম কি সংক্রামক রোগ। আপনি মোটা মানুষের সাথে থাকলে জীবনে মোটা হবেন না, কিন্তু যক্ষা রোগী একটা সাথে থাকলে ডাক্তারেরও যক্ষা হয়ে যাবে। থাক, আসলে ক্লান্ত তো। আল্লাহ ভাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা মূর্তির সাথে সম্পর্ক রাখবো না। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি দুনিয়াতে কেন এসেছেন? দুটি কথা বলতেন, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, মূর্তিকে ধ্বংস করার জন্য। কোন মূর্তি উঠতে পারবে না। হিন্দু ভাই বোনেরা, আপনারা যে মূর্তির সামনে যান এগুলোকে আপনারা বিপদে পড়লে ডাকেন না। আপনারা যখন খুশি থাকেন তখন এগুলোকে বলেন ওম 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 ওম। কিন্তু যখন আপনারা বিপদে পড়েন তখন কাকে ডাকে? মনের কথাই বেরিয়ে আসে। যখন কোনো দিকে দৌড় মারে তখন কিন্তু আল্লাহর নামে দৌড় মারে। কিন্তু মেকি কিছু জিনিস আমাদের মুখে শয়তান এনে দেয়। এই জন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ সব কিছু তিনি দেন। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে সওয়াব নাই, আসল সওয়াব হলো ঈমানের মধ্যে। সূরা বাকারার 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে